হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। প্রথমেই আমি আজকে ক্ষমা প্রার্থী, কারণ আমি নবমীর ব্লগ দশমীর দিন আপলোড করছি। এক্সট্রিমলি সরি, কিন্তু কিচ্ছু করার নেই। আমার প্রচণ্ড প্রেশার চলছে, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা অর্ডারের চাপ, শরীর খারাপ, তার সাথে পাড়ার পুজো, সমস্ত কিছু নিয়ে আমি ভীষণ ঘেঁটে আছি। তাই জন্য নবমীর ব্লগটা আর আপলোড করে ওঠা হয়নি। তো নবমীর দিন আমরা গেছিলাম বাবুবাগান, সেলিমপুর, যোধপুর পার্ক, এই দিকের ঠাকুরগুলো দেখার জন্য। প্রথমেই আজকে লুচি দিয়ে শুরু করেছি, লুচি আর আলুর দম। তো মা এসেছেন আমাদের কাছে, তাই জন্য সব নিয়ম কারণ সব কিছু ভেঙে, যেখানে চিয়া সিড খাওয়ার কথা সেখানে কচুরি বা লুচি দিয়ে দিনটা শুরু করেছি। মাঝে মাঝে এরকম নিয়ম ভাঙতে বেশ ভালোই লাগে। যাই হোক, তারপরে চলে এসেছি বাবুবাগানে। আর আমি ঢোকার সময় ঠিক এটাই ভাবছিলাম যে শুধুমাত্র আলো দেখার জন্য এই যে সন্ধেবেলা, মানে সানডাউনের পরে সবাই বেরোয় এবং সেখানে একটা ঠাকুর দেখতে 4 ঘন্টা সময় লাগে। আর বাবুবাগানের পুরো গেটের সামনেটা ফাঁকা, মানে গোটা 10 লোক ছিল হয়তো হার্ডলি মণ্ডপের মধ্যে। ওই আলো দেখার ইচ্ছেটা আমারও আছে, কিন্তু ওইটুকু যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে এতটা তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে যায় যে মানে আর একটু কষ্টও হবে। রোদ্দুরের মধ্যে ঠাকুর দেখা ইজ ডিফিকাল্ট, বাট ওই 4 ঘন্টা লাইন দিয়ে আমি পারছি না। তারপরে চলে এসেছি সেলিমপুরের ঠাকুর দেখতে, এবং বাবুবাগান আর সেলিমপুরের মাঝখানে যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একটা কিউটের ডিব্বার সাথে দেখা হয়েছিল এবং আমরা তাকে প্রচুর চটকেছি। তাতে সে খুব খুশি, একদমই সে একটুও বিরক্ত হয়নি। সেও আমাদের সাথে প্রচুর খেলাধুলা করেছে, আদর করেছে আমাদেরকে, একদম ল্যাজ নেড়ে নেড়ে বুঝিয়ে দিয়েছে সে কতটা আনন্দিত আমাদের সাথে সময় কাটাতে পেরে। তো যাই হোক, তারপরে আমার ডেইলি ডোজ অফ ডাবের জল, এটা তো কমপ্লিট করতেই হবে। আমি নর্মাল দিনেও অ্যাকচুয়ালি ডাবটা প্রেফার করি, এমন না যে পুজোয় বেরোচ্ছি বলে খাচ্ছি। আমি নর্মাল দিনেও প্রচুর সময় ডাব খাই। তারপরে চলে এসেছিলাম টি জাংশনে। আজকে আমাদের ইচ্ছে করলো না আর গরমের মধ্যে বসে বসে চা খেতে। মাটির ভাঁড়ে 10 টাকার চা গরমের মধ্যে খেতে ইচ্ছা করলো না। ফর আ চেঞ্জ আজকে আমরা টি জাংশনে বসে বসে চা খেলাম। তারপরে সমস্ত ঠাকুর ওই দিককার দেখা হয়ে গেছে। এবার চলে এসেছি অ্যাক্রোপলিসে, মানে এখন যাব রাজডাঙ্গা এবং তারপরে যাব বোসপুকুর, এবং বোসপুকুর থেকে বাড়ি ফেরার বাস ধরে নিতে পারবো, বা যাই হোক অটো হলে ভেঙে ভেঙে যেতে হবে, আর ডিরেক্ট বাস পেয়ে গেলে তো খুবই আনন্দ। তোমরা জানিও যে তোমাদের পুজো কেমন কাটছে, কটা ঠাকুর দেখলে, আর কি কি খেলে, কিভাবে আনন্দ করলে, ফ্যামিলির সাথে কতটা টাইম কাটালে। আজকে যেরকম পুরোটাই আমার ফ্যামিলির সাথে কাটানোর দিন, একদম সম্পূর্ণভাবে পরিবারের সাথেই থাকবো। এই যে সকালবেলা ঠাকুর দেখে এখন বাড়ি ঢুকে গেছি, ভোগ রয়েছে আজকে। তো এই যে বাড়ি ঢুকে গেছি, আর আজকে আমি কোথাও বেরোচ্ছি না, পাড়ায় থাকবো, আড্ডা মারবো সবার সাথে। আর প্রথমে যে পোলাওটা দেখলে সেটা হচ্ছে আসল ভোগটা। তারপরে খিচুড়ি পড়ে গেল পাতে, এবং বেগুনি রয়েছে বাঁধাকপির তরকারি। আমি খুব খুশি হয়েছি, আমি একদমই লাবড়ার ভক্ত নই, তাই জন্য বাঁধাকপির তরকারি হয়েছে দেখে আমার বেশ মনটা খুশি হয়ে গেল। আর তার সাথে চাটনি পাঁপড় যেরকম হয় আর কি, পায়েস রয়েছে আজকে। তো আমরা নবমীর দিন ভোগ করি। অনেকেই এটা জিজ্ঞাসা করে যে তোমরা অষ্টমীর দিন কেন ভোগের ব্যবস্থা রাখোনি। অষ্টমীর দিন বেতারপল্লীতে ভোগ হয়, এবং আমাদের ঠিক মহিলা সমিতির পুজো আর বেতারপল্লীর পুজো একটা গলি এপিট আর ওপিট। তো যাতে পাড়ার সবাই প্রত্যেকটা জিনিসই এনজয় করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করি যে নবমীর দিন আমরা ভোগটা রাখলাম আর অষ্টমীর দিন ওরা ভোগটা করলো। এই যে আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই খেতে বসেছে আর আমি তদারকি করছি।
আরতির সময়টা একদম মনটা ভরে গেছিলো, আর পুরো আরতিটা আজকে বসে বসে দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। তারপরে পাড়ার বন্ধুদের সাথে এই 2-4টে ঠাকুর দেখে এখন ধরেছি বাড়ি ফেরার পথ। আর ক্যামেরাটা ঠিক করে আজকে ধরতে পারিনি, এক্সট্রিমলি সরি, কারণ শাড়ি পরে এবং হাতে জিনিসপত্র ছিল, ছাতাও ছিল। তো যাই হোক, কোনো রকমে বাড়ি যাচ্ছি এখন। চলো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।